السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. সত্যি দারুণ লাগছে এখানে আসতে পেরে, মাশাআল্লাহ। আমি সত্যিই খুবই খুশি এখানে এসেছি বলে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি যারা আজ সন্ধ্যায় এখানে এসেছেন। বিশেষ করে অডিয়েন্সের মায়েদের উপস্থিতির কারণে কৃতজ্ঞতা বোধ করছি। মায়েদের জন্য করতালি শুনতে চাই, যারা তাদের বাচ্চাদের এখানে নিয়ে এসেছেন এবং তাদের সামলে রাখার দায়িত্বে আছেন। আমি জানি ওই লোকগুলো আপনাদের কোনো বিশেষ সাহায্য করবে না। আমি আরও কৃতজ্ঞ সেসব মায়েদের প্রতি যারা তাদের দুরন্ত সন্তানদেরকে নিয়ে এসেছেন। যেমন ওখানে ওই বাচ্চাটার মতো যে আমার সাথে কর্মর্দন করেছিল আর তারপর আমার আঙুল নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল। 10 মিনিট যাবৎ সে আমাকে ছাড়েনি, কিন্তু আমি তারপরও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি কতটা কঠিন, বিশেষ করে মায়েদের জন্য এই ধরনের প্রোগ্রামে অংশ নেওয়া। বেশি রাত করে বের হওয়া মোটেই সহজ কাজ নয়। এর মানে আজকে রাতে তাদের বেশ কষ্ট হবে, কারণ বাচ্চারা ঘরে ফেরত যাওয়ার সময় খিটখিটে মেজাজ দেখাবে, তখন তাদের ঘুম পাড়ানো সহজ হবে না। আর এত কষ্ট সহ্য করবেন কারণ আপনারা কোরআন সম্পর্কে কিছু শুনতে চাইছেন। এখানে আমার কোনো ভূমিকা নেই, সে ব্যাপারে আমি স্পষ্ট ধারণা রাখি। আমাদের সকলের মাঝে যা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, আমাদের হৃদয়ে যা ভালোবাসা এনে দিয়েছে, তা হচ্ছে প্রকৃতপক্ষে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহর বাণীর এই ক্ষমতা আছে, আর আমি মাঝে মাঝে সেই ভালোবাসার স্বাদ পাই। এমন মানুষ আমি যাদের আগে কখনো দেখিনি, অথচ তাদের চোখে মুখে আমি আমার প্রতি ভালোবাসার স্পষ্ট দেখতে পাই। তাদের চোখে আমি অকৃত্রিম দোয়া দেখতে পাই আমার জন্য, আমার পরিবারের জন্য, শুধুমাত্র একটা কারণে। কারণ আমি চেষ্টা করছি, সামান্যতম চেষ্টা করছি আল্লাহর বইটা বোঝার এবং তা থেকে মানুষকে কিছু জানানোর, এতটুকুই। আমি অসাধারণ কিছুই করছি না, এই বইটিই অসাধারণ। যে কেউ এই কিতাবের জন্য কাজ করতে চাইবে, যে কেউ এই কিতাবের বার্তা নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের পুরস্কৃত করবেন। আর সবচেয়ে বড় উপহার যা আমি কিংবা আপনি অর্জন করতে পারি, তা হলো মানুষের দোয়া। যখন মানুষ আপনার জন্য দোয়া করে, আপনি এর চেয়ে মূল্যবান আর কিছুই অর্জন করতে পারবেন না। এখন আমি আজকে একটা গল্প বলে শুরু করতে চাই। এটা একটা জটিল বিষয়। আমি একটা গল্প দিয়ে শুরু করব, আর গল্পটা আসলে আমার নিজের আর কিছু ধারণা যা কোরআন সম্পর্কে আমি পোষণ করতাম। আমি মুসলিম ঘরেই জন্ম নিয়েছিলাম। আপনারা অনেকেই আমার কাহিনী জানেন। মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আমি, তবে একেবারেই গতানুগতিক পাকিস্তানি মুসলিম ঘরে জন্মেছিলাম, যার অর্থ হলো আমরা ধর্মকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখিনি। আমি কখনো আরবি শিখিনি, কখনো তাজবিদ শিখিনি, কখনো কোরআন মুখস্থ করার ব্যাপারে অধ্যবসায় করিনি। আমার ছোটবেলায় কিছু সূরা মুখস্থ করেছিলাম, এতটুকুই। আমার প্রাথমিক স্কুলিং আসলে সৌদিতে হয়েছিল, তবে আমি জন্মগ্রহণ করেছিলাম জার্মানিতে, তাই আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল জার্মানিতে, জার্মান ভাষায়। আমি তখন কোনো ভাষা পারতাম না জার্মান ভাষা ছাড়া। অদ্ভুত শোনাচ্ছে, কারণ আমি এখন জার্মান পারি না। যাই হোক, এরপর আমি উর্দু ভাষা শিখলাম। 2nd গ্রেড থেকে 8th গ্রেড পর্যন্ত আমি সৌদিতে ছিলাম, কিন্তু পাকিস্তানি স্কুলে পড়তাম, যেটা মজার ব্যাপার ছিল। তো সেখানে আমি উর্দু শিখেছিলাম। হাই স্কুলে আমি যুক্তরাষ্ট্রে আসলাম। আমার কাছে তখন কোনো ভালো কারণ ছিল না যে জন্য আমি ধর্মকে গুরুত্ব দিতে পারি। একজন টিনেজার হিসাবে যে কুইন্সে বসবাস করছে, আমার চারপাশের কেউ, আমার সব বন্ধুদের মাঝে কেবল একজন মুসলিম ছিল, আর আমি তাকে মুসলিম হিসাবে চিনতাম কারণ তার নাম ছিল আতিফ, অন্য কোনো কারণে নয়। আপনি নিউ ইয়র্কে হাই স্কুলে একজন মুসলিমের মতো আচরণ করেন না, আমরা কেউই তা করি না, তাই না? তো সে বয়সে আমি এখন সেই সময়ের কথা চিন্তা করি, আমার কলেজের কথা ভাবি আর নিজেকে জিজ্ঞেস করি তখন আমি ইসলাম নিয়ে কী ভাবতাম। আর প্রথম যে উত্তর আমার মাথায় আসে তা হলো আমি তখন ইসলাম নিয়ে কিছুই ভাবতাম না। আমি তেমন কিছুই ভাবতাম না, কিন্তু তাও যদি কিছু ভেবে থাকি তাহলে 3টি জিনিস। এই 3টি বিষয় দিয়ে আমি শুরু করব, আর আমি চাই আপনারা এই 3টি বিষয় মনে রাখবেন। প্রথম যে বিষয়টা আমি ভাবতাম তা হলো ইসলাম যুগোপযোগী নয়। এতে আমার বর্তমান সমস্যাগুলোর কোনো সমাধান নেই। আমি যখনই কোনো খুতবা শুনতে যাই, যখনই কোনো লেকচার শুনতে যাই, তারা বলে এমন সব চমৎকার ঘটনা যা অনেক কাল আগে ঘটে গিয়েছে। তারা কখনোই বর্তমান সময়ে কোনো ভালো কিছু হওয়ার কথা বলে না। এখন শুধু খারাপ সময় যাচ্ছে, ভালো সময় অনেক আগেই পার হয়ে গিয়েছে। তারা আমাকে এটাই বারবার বলতে থাকে। নবীদের সময় অসাধারণ ছিল, সাহাবাদের সময়টা দারুণ ভালো ছিল, আমরা আগে অনেক ভালো ছিলাম, কিন্তু এখন আমরা হলাম কয়েকজন মুনাফিকুন। আমরা সবাই জাহান্নামের আগুনে পুড়ে মরব, আমরা সবাই পাপে লিপ্ত। তো আমি এটা মেনে নিয়েছিলাম। আমি তখন নিজেকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, ভালো সময় শেষ, এখন শুধুই খারাপ সময় যাবে, আর এই জন্য এই ধর্ম আমাকে বর্তমানে কিছুই দিতে পারবে না। যখনই মানুষ ইসলাম নিয়ে কথা বলতো, তারা আমাকে বলতো
আর এটা মাথায় রাখুন, আমি তখন এমন একজন মানুষ যে দিন শিখে আগ্রহী নই। আমি জুমাতে যেতাম কারণ আমার বাবা আমাকে জোর করে নিয়ে যেতেন, আমি নিজ থেকে যেতে চাইতাম না, তিনি জোর করে নিয়ে যেতেন। আর আমি সেখানে বসে ভাবতাম কখন এটা শেষ হবে। আমার জীবনের সবচেয়ে ভালো ঘুমগুলো আমি জুমাতে বসে ঘুমিয়েছি। আর যে জিনিসটা আমাকে ঘুম থেকে তুলতো তা ছিল আকিমিস সালাত, একমাত্র কারণ যার জন্য আমি জেগে উঠতাম। কিন্তু আমি ঘুমিয়ে পড়ার আগে যতটুকু শুনতাম, সামান্য কিছু যা শুনতে পেতাম তা ছিল বর্তমানে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হারাম। আর আমাদের অধিকাংশ লোকই আল্লাহর অবাধ্যতা করে চলছি। আর একমাত্র উপায় আপনি এখান থেকে বাঁচতে পারেন, আপনাকে সেসব মানুষের মতো হতে হবে যারা হাজার হাজার বছর আগে পার হয়ে গিয়েছে। আপনাকে প্রাচীন যুগের মানুষের মতো হতে হবে, আপনি আধুনিক হতে পারবেন না। তো আমি আমার মাথায় এমন ধারণা গেঁথে রেখেছিলাম যে এই ধর্ম সেসব মানুষের জন্য যারা এটা ভেবে নিতে চায় যে তারা হাজার হাজার বছর আগে দুনিয়ায় বাস করছে। এই ধর্ম 2015 মানুষের জন্য নয়, কিংবা তখন ভেবেছিলাম 1997 মানুষের জন্য নয়। এটা ছিল আমার প্রথম ধারণা যে এই ধর্ম এই যুগের সাথে মানানসই নয়, এই ধর্ম সেকেলে, এই ধর্ম অচল। আর দ্বিতীয় ধারণা, তবে এই ধারণা কি একজন মুসলিমের ছিল নাকি অমুসলিমের? ইসলামের প্রতি এই ধারণা একজন মুসলিমের। আর আমি এই ক্ষেত্রে একা নই, আমি একা নই এবং তখনও একা ছিলাম না। লক্ষ লক্ষ মানুষ এমনটা ভাবত আর এখনো ভাবে। দ্বিতীয় ধারণা ছিল এই ধর্ম বেশ রূঢ়, এটা কঠোর, এমন সম্ভাবনাই বেশি যে আপনি খারাপ কাজ করছেন আর এর জন্য আপনি জাহান্নামে যাবেন। আসলে আপনি যে জাহান্নামে যাবেন তার সম্ভাবনা হলো 99.99999%। তবে সম্ভবত সৌভাগ্যক্রমে আপনি বেহেশতে যেতেও পারেন। অধিকাংশ সময় আমি যা শুনেছি তা ছিল আমি বেশ বিপদে আছি এবং আল্লাহ আমার উপর রেগে আছেন, এটাই আমি বেশি শুনেছি। আমি যাই করতে যাই না কেন ইসলামের দৃষ্টিতে এতে কিছু সমস্যা আছে, কোনো ভুল আছে এতে। আর সত্যি বলতে সে সময় আমি দাড়িওয়ালা মানুষদের খুব ভয় পেতাম, কারণ আমি যেসব লোক চিনতাম যাদের দাড়ি ছিল তারা হাসতে পারত না, তারা আপনার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়, যা দেখে আপনি ভয় পাবেন। আপনি যত ধার্মিক হতে থাকেন ততই পৃথিবীর উপরে আপনার রাগ বাড়তে থাকে। তো আমি আসলে এই মানুষদের খুব ভয় পেতাম, খুবই ভয় লাগতো। একবার কলেজে থাকতে আমি বসে পিজা খাচ্ছি নিউ ইয়র্কের কোনো রেস্তোরাঁয়, আর দাঁড়িয়েলা একজন ঠুকলেন। আমি ভাবলাম মজা করে পিজা খাবো, আর এই লোকটা সব মজা নষ্ট করে দিল। এখন এসেই আমাকে লেকচার দিবে আমি কীভাবে জাহান্নামে যাব তা নিয়ে। এই মানুষগুলোর ব্যাপারে আমি অতিরিক্ত সাবধান ছিলাম। এটা ছিল আমার দ্বিতীয় অভিমত। প্রথমটা ছিল এই ধর্ম যুগ উপযোগী নয়, দ্বিতীয়টা ছিল এটা কঠোর। যেই মানুষগুলো এই ধর্ম মেনে চলে তারা উদার নয়, তারা হাসি খুশি নয়, তারা আপনার সমালোচনা করে, তারা বলতে থাকে আপনি কত খারাপ আর তারা আপনার চেয়ে কত ভালো। এটা আমার দ্বিতীয় মত। আর আমার তৃতীয় অভিমত ছিল, আচ্ছা ঠিক আছে, আমার হয়তো বইয়ের প্রচ্ছদ দেখে আসল বই সম্পর্কে বিচার করা উচিত হচ্ছে না, কেবল মুসলিমদের দেখে আমার ইসলাম সম্পর্কে মতামত দেওয়া উচিত না। একজন খতিব কি বলছেন, এই মানুষগুলো যা করে কিংবা যেভাবে ব্যবহার করে, আমার হয়তো তা শুনেই কোনো সিদ্ধান্তে আসা উচিত না। আমি নিজেই এই ধর্ম যাচাই করে দেখি, আমি নিজেই কোরআন পড়ে দেখি, আমি নিজেই বুঝে নেব এতে কী বলা আছে, কারণ আমি এই মুসলিমদের বিশ্বাস করি না। আমি নিজেই কোরআন পড়ব। আমি কি আরবি পারতাম? না, অবশ্যই আমি এটা অনুবাদ পড়ব। আমি অনুবাদ পড়ার সিদ্ধান্ত নিলাম, আর আমি যা বুঝলাম এতে গোলযোগ আছে। আমি দ্বিধান্বিত ছিলাম, কারণ শুরুতে কিছু আয়াত একটা বিষয় নিয়ে কথা বলছে, এরপর অন্য বিষয় নিয়ে কথা বলছে, এভাবে একবার একটা তো আরেকবার আরেকটা, একবার এটা তো আরেকবার সেটা। আমি জীবনে কখনো এমন বই পড়িনি। আমি যখন কোনো বই পড়ি আমি প্রথম অধ্যায় থেকে শুরু করি, আগে সেটা বুঝি, এরপর দ্বিতীয় অধ্যায়টা প্রথম অধ্যায়ের আলোকেই গড়ে ওঠে, তারপর 3 নম্বর অধ্যায় 2 অধ্যায়ের আলোকেই রচনা করা হয়, আর এভাবেই চলতে থাকে। কিন্তু কোরআনে সেসবের বালাই নেই, কোরআনে টাকরার আছে। এতে এক কথা বারবার বলা হয়েছে, আল্লাহ একই কথা এক জায়গায় বললে আবার সেটা অন্য কোথাও বলেছেন, এভাবে বলতেই থেকেছেন। তো আমি বুঝতে পারছিলাম না যে এই বইটা আসলে সাজানো হয়েছে কিভাবে, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তার উপর মাঝে মাঝে এমন কথা পড়তাম যেগুলোর একেবারেই কোনো মানে হয় না। আলিফ লাম মিম, এটার মানে কি? আমি কিছুই বুঝলাম না। প্রথম অভিমত কি ছিল বলুন তো? আপনারা কি বেঁচে আছেন? প্রথম অভিমত কি ছিল? এটা যুগ উপযোগী নয়। দ্বিতীয় অভিমত, এটা কঠোর। আর 3 নম্বরটা ছিল দুইটার মিশ্রণে, এটা বিভ্রান্তিকর এবং আকর্ষণীয় নয়। কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? আমি কোরআন পড়েছি, কিন্তু এতে এত অভিভূত হওয়ার মতো কোনো কারণ দেখি না। এই বইটি কি করে আকর্ষণীয় হলো? এখন আপনার যদি এই 3টে অভিমত থাকে ইসলামের ব্যাপারে,
তাহলে এই তিনটে অভিমতই প্রয়োজনের চেয়ে বেশি ইসলামের যে কোনো বিষয়ে অনীহা দেখানোর ক্ষেত্রে, প্রয়োজনের চেয়েও বেশি। আমি অনেক মানুষের দেখা পেয়েছি সারা দুনিয়া জুড়ে যাদের হুবহু এই তিনটা অভিমত রয়েছে, হুবহু এই তিনটা অভিমত রয়েছে, হুবহু এক। তারা বলে আমি ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ এটা রূঢ়, এটা সেকেলে। আমি এই নবীদের কাহিনী জেনে কি করব? এসব কত আগের ঘটনা, এখন আমরা 2015 বাস করছি। এক লোক আমাকে বলেছিল যদি কোরআন এই সময় নাজিল হতো তাহলে এটা ভিন্ন হতো, এটা আমাদের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো। এটা যেহেতু আগের কথা বলছে তাই এটা আগের যুগের জন্য উপযুক্ত, আসাতিরুল আউয়ালিন, প্রাচীন কাহিনী। কিন্তু এখন আমাদের জীবন আমাদের মতো করে যাপন করতে হবে, আমাদের অগ্রগামী চিন্তা করতে হবে, আমাদের সেকেলে চিন্তা করলে চলবে না। তাদের ধারণা ইসলামের দৃষ্টিতে চিন্তা ভাবনা করার অর্থ হলো পশ্চাৎগামী ধ্যান ধারণা। আমি আরও সামনে যাওয়ার আগে বলে নেই, আমার আলোচনার প্রথম অর্ধেকে আমি কেবল আমাদের সমস্যাগুলো তুলে ধরব, সমস্যাগুলোর ব্যাখ্যা করব। আর এই প্রথম সমস্যাটা ছিল আমার মাথায়। আমি নিজেকে এর জন্য দোষারোপ করি, তবে এই উম্মতকেও দোষারোপ করি। আপনারা মার্কেটিং বোঝেন তাই না? আপনি যদি কিটক্যাট পছন্দ করেন, কারণ আমি নিজে কিটক্যাট খুব ভালোবাসি, কিটক্যাট মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে, তাই না? এমনকি আপনি হয়তো কিটক্যাট খাননি, কিন্তু যখন আপনি অবসর সময়ের কথা ভাবছেন আপনি কিটক্যাটের কথা ভাবছেন, সাথে সাথে এটার কথা মাথায় আসে। তারা তাদের পণ্যের ভালো মার্কেটিং করেছে। ইসলাম, মুসলিমরা, এই উম্মত তাদের নিজেদের কাছে ইসলামের ভালো মার্কেটিং করতে পারেনি। যদি মুসলিমরা কিংবা মুসলিম অথবা একজন মুসলিমা নিজেই একটা নেতিবাচক অভিমত নিয়ে বসে থাকে ইসলামের ব্যাপারে, তার মানে ইসলামকে আমরা ভালোভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারিনি। এর মানে এটাই দাঁড়ায় যে কিছু একটার অভাব রয়েছে, কিছু একটা ক্ষেত্রে খুব ভুল হচ্ছে। এবার আসুন সমস্যাটি নিয়ে আরও গভীরভাবে ভাবি। পরবর্তী অংশে যাওয়ার আগে বলতে চাই, আমি যা কিছু বলেছি এর সব আসলে সূরা নাহলের একটি আয়াত থেকে অনুপ্রাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন মানুষকে ডাকো, তাদের আমন্ত্রণ জানাও তোমার রবের পথে। আমি আজকে এই আয়াতটির ব্যাখ্যা করব, আর আমার অনেক সময় লাগবে। আমি আগে আপনাদের বলে দিচ্ছি, আমি আপনাদের বলতে যাব না, মাত্র 5 মিনিট আছে, সেসব ভুলে যান। আজকে লম্বা সময় নিব, আমি আগেই জানিয়ে দিলাম। সবাই যাতে মানসিকভাবে প্রস্তুত থাকেন, কেউ যাতে না ভাবেন যে ও 9টা বেজে গেছে, বোধহয় তাড়াতাড়ি ছেড়ে দিবে। না না, আমি সংক্ষেপ করব না, আমি আজকে সংক্ষেপ করব না, এটা দীর্ঘ এবং একঘেয়ে হবে। তো তিনি বলছেন তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত। কেউ কি জানেন হিকমা মানে কি? জানলে জোরে বলুন, একটা হিন্ট দিচ্ছি। প্রজ্ঞা, সাবাস। হিকমা অর্থ হলো প্রজ্ঞা। আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হলো অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি। আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না, মানুষকে ইসলামের দিকে আনার পরিবর্তে আমরা কি করি? তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেই। আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত। আমরা আমাদের নিজস্ব উপায়ে ডাকি, আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল। আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয়, খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতিতে মানুষকে ইসলামের পথে আহ্বান করা। তো আমি আপনাদের ছোট একটা তালিকা দিব কিভাবে আমরা এই ভুলগুলো করে থাকি। বেশি বড় নয়, ছোট লিস্ট, আর আমি তাড়াতাড়ি বলে যাব। কিন্তু আমি যখন বলতে থাকবো আমি চাই আপনারা সেসব খুতবা শুনেছেন, লেকচার শুনেছেন, ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন, ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে, সেগুলোর কথা ভাবতে থাকবেন। আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয়। ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি। এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা, এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব, এই মাযহাবের সাথে অন্য মাযহাবের বিরোধ। তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন, তুমি তর্কে যেতে চাও? আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে, কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তা হলো অন্য মানুষরা কি ভুল করছে। তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ব্লগ আছে। এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য। আপনার জীবনে কি আর কিছু নেই? যাই হোক, তারা এমনটাই করে।
তারা পড়াশোনা করে, তারা অনেক পড়াশোনা করে, আর তারপর বলে এই ভিডিওতে 87 নম্বর মিনিটে। ভাই, আপনি 87 মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্যে? অসাধারণ। আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি। এই ভাই এমন কথা বলেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্যই এই ভাই আমাদের জন্য ফিতনা। সে মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। টাটা। এই আমার ব্লগের অ্যাড্রেস, এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য। এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারো নাম উল্লেখ করতে হবে না। আমি এসবের পরোয়া করি না, আর আমি নিজের ব্যাপারেও বলছি না, কারণ আমি সত্যি এসবের পরোয়া করি না। আমি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করি বিনোদনের জন্য। কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন। হয়তো আপনি মুফতি মেং থেকে উপকৃত হয়েছেন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, খুবই কুল। শেষবার যখন আমি এখানে এসেছিলাম, পিস কনফারেন্স চলছিল, আপনাদের মধ্যে কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন। আমি মুফতি মেংকের সাথে সময় কাটাচ্ছিলাম, আর আমি তাকে বলছিলাম, তবে এটা বলার আগে আমি আপনাদের আরেকটা গল্প বলতে চাই। এটা আমার সাথে এ পর্যন্ত দুবার ঘটেছে। আমি আটলান্টা জর্জিয়াতে ছিলাম। আমি এয়ারপোর্টে গেলাম, তখন এক সেনেগালিজ মহিলা আমাকে দেখে বললেন, আরে মুফতি মেংক? আমি বললাম, না, আমি জানি আপনি মুফতি মেঘ, আপনি মিথ্যা বলছেন, মিথ্যা কথা বলছেন, আমি আপনার ভিডিও দেখেছি। না, আমি মুফতি মেঘ নই। না, আপনি মিথ্যা বলছেন, ওয়াল্লাহি আপনি মুফতি মেঘ। আমি আমার আর মুফতি মেঘের একটা ছবি বের করলাম আর তাকে দেখালাম, এটা হলো মুফতি মেঘ আর এটা আমি। ওহো, আপনি দেখতে অনেকটা তার মতন। আচ্ছা, ঠিক আছে। ঠিক একই জিনিস ঘটেছে দোহাতে। এক ভাই আমার কাছে এসে বললেন, আপনি মুফতি মেঘ তাই না? আর আমি কিছুটা ভেবে বলে ফেললাম, হ্যাঁ। তবে আমার সবচেয়ে প্রিয় ঘটনাটা ঘটেছে দুবাই এয়ারপোর্টে। ভাই, আপনি নোমানেং? খুবই ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন ছিল। তো আমি মুফতি মেংকের সঙ্গে ছিলাম, আর আমি তাকে বললাম, মুফতি জানেন আমাদের কি করা উচিত? আমি আপনার থোপ পরব আর আপনি আমার স্যুট পরবেন, এরপর আমরা লেকচার দিব। আর আমরা কাজটা করেই ফেলতাম, কিন্তু সময় ছিল না। তবে পরের বার আমি মুফতি মেংকের মতো পোশাক পরবো আর তিনি আমার মতন। তো এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে। যাই হোক, আসল বক্তব্যে ফিরে আসি। এই আমি কথা বলছিলাম জ্ঞানের অভাব নিয়ে। হাত তুলুন তো যারা মুফতি মেং থেকে উপকৃত হয়েছেন। ওয়াও, দেখলেন তো? এজন্যই আমরা মানুষটাকে এত ভালোবাসি। আল্লাহ তাকেও তার পরিবারকে রক্ষা করুক। অথচ কেউ একজন আপনার কাছে এসে বলল, আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন। কেউ কেউ বলে তিনি পথভ্রষ্ট, কেউ কেউ বলে তিনি ভালো আলিম নন। এ ধরনের কথাবার্তা শুনেছেন কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা? কোথায় পান এসব লোকে বলা কথাগুলো? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, বরং এই যুগেরই মুসলিমদের সুন্নাহ হয়ে দাঁড়িয়েছে। যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে, আপনার তার ব্যাপারে খুঁত ধরতেই হবে। আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই এই মাইকটা ধরে কথা বলেছে, তাদের সবার মাঝেই ভুল রয়েছে, কারণ আমরা মানুষ। আপনি যদি আমাদের ভুল ধরতে চান, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন। নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন, কারণ আমরা সাধারণ মানুষ। আর আপনি যদি খুশিতে লাফিয়ে ওঠেন, ওহো এই তো ভুল পেয়েছি, অবশ্যই ভুল তো পাবেনই, সে কেবল একটা মানুষ, এতে কোনো কাজের কাজ আপনি করেননি। কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আপনার সমস্যা কি? এটা আমর বিল কোনো কিছুই না। এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে, আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয়। মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন, নিজের ঘরটা পরিষ্কার করুন। কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন? সেগুলো পরিষ্কার করুন। জীবনে ভালো কিছু করুন, এসব না করে। এসব করে আপনি কারো উপকার করছেন না। এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা, আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয়। কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে। কত শক্তি অপচয় হয়, অদ্ভুত। আর দ্বিতীয়ত, যে বিষাক্ত আলোচনা হয়, আমি একে জ্ঞানগর্ভ আলোচনা বলি না, এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা। আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে। তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায়, তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে, এটা হারাম। অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না। আপনি নিজে ভাবছেন এটা হারাম, তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন। কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন? কোথায় পেলেন এই অভিমত?
আমি একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের, আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন। শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম। ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে। তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার বেশ ছোট দাড়ি ছিল। একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার দাড়ি বেশ ছোট ছিল। এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল। লম্বা দাড়িওয়ালা ভাইটা ছোট দাড়িওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার মুখটা তো হারাম। আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আর আপনারা জানেন, যখন ফকিহ বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না, কারণ আমি ফকিহ নই, আমি আলিমও নই। কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকিহ, আর তিনি তাদের কথা শুনছিলেন। বলা ভালো তাদের দুইজনেরই বয়স 20-এর বেশি নয়। ভাই আপনার মুখে এটা হারাম, হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত। ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বারবিকিউ মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন, সেটা রেখে ছেলেটাকে সম্বোধন করলেন, ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন? বুখারীতে আছে মনে হয়। কোন অধ্যায়ে? এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন? কাদের কাছে বর্ণনা করেছেন? সাহাবারা হাদিসটি কিভাবে বুঝেছিলেন? তাবেঈগণ কিভাবে বুঝেছিলেন? ইমাম বুখারী নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন? ফাতহুল বারীতে এই হাদিসটির কি ব্যাখ্যা করা হয়েছে? মালিকি মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? শাফিঈ মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? তখন সেই ভাই বলল, আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন, দয়া করে অপমান করবেন না। শেখ বললেন, হ্যাঁ ঠিক, আমি আপনাকে অপমান করছি, কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন। আপনি ঠিকমতো জানেন না, অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন। আপনার কোনো যোগ্যতা নেই। আপনার গভীর আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন। আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত পথ। আপনি সব কিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না। আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কে সঠিক পথে আছে, আর কে পথভ্রষ্ট। আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি, আপনার রব তিনিই জানেন কে পথভ্রষ্ট, আপনি নন। এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি। আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢোকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি। আপনি তার দিকে তাকিয়ে দেখেন, ও দাড়ি ছোট, তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন, এতেই যা বোঝার বুঝে যান। কত জলদি আপনি মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা খুবই ভয়ানক কাজ, মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা। কেবল আল্লাহরই এই অধিকার আছে, তাদের বিচার করা আমাদের কাজ নয়। আমাদের এমন অবস্থানে রাখা হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল, আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন, আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল, তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা। আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই, অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই, এতে ভালো কিছু হবে না। এটা ভালো পন্থা নয়। আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা, তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন, এতে করে আমি কোনো ঝামেলায় পড়ব না। বুঝতে পারছেন আমি কি বলছি? মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে। সবসময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই, এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে। তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা, যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা। দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা। আর তৃতীয় ধরন হলো, জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে অগভীর আলোচনা, এসবের গভীরতা একেবারেই না যাওয়া। আমি আসলে কি বোঝাতে চাইছি, আপনি যদি একটা খুতবা শোনেন যেখানে 30টি আয়াত বর্ণনা করা হচ্ছে, 20টি হাদিস বলা হয়েছে, একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে, প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হলো? কয়েক সেকেন্ডের মতো, তাই না? সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন, এরপর অন্য আয়াত, অন্য হাদিস, আবার অন্য আয়াত। কতটা সময় ব্যয় করলেন যে কোনো একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে? খুবই অল্প সময়। এটা আপনার জন্য ভালো নয়। খুবই অল্প সময়, এটা আপনার জন্য ভালো নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন, আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না।
আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, তিনি বলেননি লিয়াস্তাদিল্লু বিহায়াতিহি, তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা গভীরভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে। আমি আজকে 1.5 ঘন্টা কথা বলবো আপনাদের সাথে। কয়টি আয়াত নিয়ে জানেন? কয়টি আয়াত নিয়ে? একটি মাত্র আয়াত, একটি মাত্র আয়াত। কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার। আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তো যেটা হয়, মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না। আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। যখন আপনার গভীর জ্ঞান থাকে না, আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায়, কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে। চলুন আপনাদের অন্য কিছু বলি, যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি। হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। ইসলামের সর্বোত্তম উপহার, সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হলো আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে। তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন। তো যেটা হয়, কিছু মানুষ যারা পক্ষপাত দুষ্ট, তাদের মাথায় একটা ধারণা গেঁথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম। এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে, তারা কিছু আয়াত আর কিছু হাদিসে দলিল খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম। কিন্তু ভাবুন, তাদের মাথায় কোনটা আগে এসেছে? আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা? কোনটা আগে এসেছে? এই ধারণা তাদের মাথায় আগে এসেছে, এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে। এটা সঠিক পন্থা নয়। আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোন ধারণা পোষণ করব না। আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে। আমরা আগেই সিদ্ধান্ত নিব না কিভাবে আল্লাহর বইকে নিয়ে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এতে পক্ষপাতিত্ব হয়। যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায়। কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। তারা আপনাকে 100টা হাদিস, 50টা আয়াত দেখাবে, আর তারা এটা খুব সহজেই করতে পারবে, খুব সহজে। আমি এমনটা হতে দেখেছি। এতে সমস্যা কি হয়? তাদের এ সমস্ত কথা হয়তো কোনো 19 বছরের তরুণ শুনছে আর ভাবছে তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে, কতগুলো আয়াত দেখিয়েছেন, হাদিস দেখিয়েছেন, সে নিশ্চয়ই সত্যি কথা বলছে, কারণ এগুলো তো আল্লাহর বইতে লেখা আছে। না, বাদর কোথাকার, তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল, আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে। বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয়? সিদ্ধান্ত নাকি গবেষণা? প্রথমে গবেষণা করা হয়, তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে। তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে, কারণ অনেক আয়াত আর অনেক হাদিসের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত। কারণ তারা পক্ষপাতিত্ব করছে, তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, আর সেই ধারণার ভিত্তিতে সবকিছু উপস্থাপন করছে। সুবহানাল্লাহ। আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে। তারা ধরেই না ইসলামে বোধহয় এমনটাই বলা হয়েছে। আমরা বর্তমানে যা শুনি, দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক, সত্যি অপমানজনক। একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তা হলো স্বাতন্ত্র্যবাদ। আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি, আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি। এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা। ভেবে দেখুন তো, এই ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে? সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে, এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে, এমন আলোচনা যেখানে মানুষ আগেই কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে। শুনেছেন এই ধরনের কথাবার্তা? মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে, আর এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। তো আর একটা মাত্র বিষয় যা নিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্র্যবাদ। এর মানে হলো তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই। তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না, কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে পড়বে। তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না? জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে। তুমি শুধু আমার কথাই শুনবে, কারণ অন্য যারা আছে তারা পথভ্রষ্ট। আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পথভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায়। নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে। আর জানেন যারা কেবল তাদের কথা শোনে?
তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে, তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে, তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না। আমার বাবা মা আমার শেখের কথা শোনেন না, তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না, কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। এখানে দিনের অপব্যবহার করা হয়, আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার, নিজস্ব কমিউনিটি, নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আমি যুক্তরাষ্ট্রে থাকি, আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে। জানেন সেখানে তারা কি শেখায়? তারা শেখায় সকল অমুসলিম হলো কুফফার, তারা অপবিত্র, তারা খারাপ লোক, তাদের সাথে সম্পর্ক রেখো না। তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের বন্ধু হও, যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো, যদি তাদের সাথে ব্যবসা করো, তাহলে তারা তোমার জন্য ফিতনা, তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে। তাই তাদের থেকে দূরে থাকো। তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে, চিন্তা করুন, আমেরিকাতে এমন মসজিদ আছে 40 বছর ধরে, যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম, এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা, এরা কুফার। কোথা থেকে পেয়েছেন এসব? এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন, তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না। আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, কিন্তু তার বাবা একজন বৌদ্ধ। আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি। আমি খুঁজে দেখেছি আমার প্র 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 পিতামহ একজন বৌদ্ধ ছিলেন, আর তিনি মুসলমান হয়েছিলেন। কেউ একজন তার সাথে কথা বলেছিলেন, তাকে নোংরা কিছু ভাবেননি, কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন, তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন, কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল। এখানে হোটেলে আমি এলিভেটরে ছিলাম, আর এক ছেলে, কি যেন নাম তার, ঋত্বিক, খুব কঠিন উচ্চারণ, হ দিয়ে শুরু হয়, ঋত্বিক। জানা কথা এটা কোনো মুসলিম নাম নয়, কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মুহাম্মদ লেখা আছে, তার মানে মুসলিম, আসসালামু আলাইকুম। কিন্তু হিন্দু নাম দেখলে বলেন থু, না, এমনটা উচিত নয়। আমি বললাম, ঋত্বিক, কি খবর আপনার? ভালো স্যার। কতদিন হলো কাজ করছেন? 4 মাস স্যার। চাকরি করতে কেমন লাগছে? খুব কঠিন। জানি, আসলেই খুব কঠিন। আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আমি এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি। শান্ত হন। এই দিন আমাদের অমুসলিমদের ঘৃণা করতে শেখায় না। এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে। আমি আবারও বলছি, আল্লাহ কাদের সম্মান দিয়েছেন? আদম সন্তানকে। আদম সন্তানকে। তার মানে আদম আলাইহিস সালামের প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে। কে দিয়েছেন এই সম্মান? আল্লাহ। আপনি তাদের অসম্মান করার কে? আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন, অথচ আপনি দিচ্ছেন না। আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে, ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে। আপনি সেই আয়াতটি বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুশরিকদেরকে নাজাস বলেছেন। আয়াতটি কোথায় আছে, কখন বলা হয়েছে, কোন সূরায় বলা হয়েছে, কিসের প্রেক্ষিতে বলা হয়েছে, কিভাবে এর প্রয়োগ করতে হবে, আমরা এইসব কিছুই জানতে চাই না, কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি। গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ। আমাদের এত সময় নেই। এগুলো সবই প্রজ্ঞার বিপরীত। এখন আমরা কথা বলবো প্রজ্ঞা কি সে বিষয়ে। এতক্ষণ আমি নেতিবাচক কথা বলেছিলাম, কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো। আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি? কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন। নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক, সেটা আমি চাই না। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি শুরু করব যে আয়াত দিয়ে, তা হলো সূরা নাহলের অন্তর্ভুক্ত। সূরা নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে। আমি অন্য যেসব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করব, সেগুলো সবই সূরা নাহলের অন্তর্ভুক্ত। একই সূরা থেকে এই সব আয়াত বলবো। আর এই সূরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে। আর এই সম্পূর্ণ সূরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই সূরাতেই সেই শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দেব, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাদের পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আনজালা মিনাস সামাই মান। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আনজালা মিনাস সামাই মান। ওয়াজ-যাইতুন ওয়ান-নাখিলা ওয়াল-আ'নাব ওয়া মিন কুল্লিস সামারাত। এখন দেখি আপনাদের ভোকাবুলারি কতটা মজবুত। জাইতুন মানে কি? জাইতুন মানে কি? ভাইয়েরা জিতে গিয়েছে। ওয়ান-নাখিল, খেজুর।
ভাইদের পয়েন্ট 2, বোনদের 0। আল আনাব, আঙ্গুর, বোনেরা বসেছেন। অমিন কুল্লি সামারাত, অনেক ফল, ভাইরা আগে বলেছে। যদিও আপনারা মেয়েদের সেকশনে বসেছেন, তাও 3-1। এখন শুনুন, আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে, পাম গাছ, খেজুর গাছ, আঙুর উৎপাদিত হয়, ক্ষেত খামার হয়, ফসল আসে, সব ধরনের ফসল। তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয়। এখন মনোযোগ দিয়ে শুনুন, যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না? হ্যাঁ বা না? হ্যাঁ, এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন। যদি আমরা লক্ষ্য করি যে জমিনে কি উৎপাদিত হয়, জমিনে কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত হয় না বিভিন্ন জিনিস উৎপাদিত হয়? একই পানি কিন্তু হরেক রকমের ফল ফসল। এখন আমি এগুলোকে 2টি শ্রেণীতে বিভক্ত করব। প্রথমত কৃষি জমি। কৃষি জমিতে কি ফসল নিজে নিজেই জন্মে না কৃষককে এর জন্য পরিশ্রম করতে হয়? এক্ষেত্রে বৃষ্টির পানি যথেষ্ট নয়। বৃষ্টির পানি অবশ্যই দরকার আছে, কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়, কৃষককেও পরিশ্রম করতে হয়। আঙুর গাছ কোমল প্রকৃতির, এগুলো নিজে নিজে জন্মে না, কৃষককে এর জন্য কাজ করতে হয়। পাম গাছ সংবেদনশীল, আপনাকে যত্ন নিতে হয়, বাগানিকে এই গাছগুলোর যত্ন করতে হয়, শুধু বৃষ্টি যথেষ্ট নয়। বুঝেছেন? অন্য কথায়, চাষ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফসলে, যেমন জলপাই, সংবেদনশীল ফল, সংবেদনশীল গাছ, এসব ক্ষেত্রে যত্ন নিতে হয় এবং চাষি বা বাগানিকেও পরিশ্রম করতে হয়। কিন্তু যখন আল্লাহ বলছেন উনি সব ধরনের ফল ফলান, আপনি যদি দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে যান এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর বন, গাছ, ওইসব গাছে কি ফল হয়? হ্যাঁ, কিন্তু সেখানে কি কোনো বাগানি আছেন, কোনো চাষি আছেন? না, এগুলো নিজে নিজেই বেড়ে ওঠে। তাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি পাঠান, মাটি থেকে অনেক জিনিস নিজে নিজে বেড়ে ওঠে, কিন্তু কিছু প্রাণ বেড়ে ওঠে আমাদের যত্নের কারণেও। এটা এক ধরনের পার্টনারশিপ বলা যায়। আর কিছু জিনিস বেড়ে ওঠে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে। আপনারা এতটুকু বুঝেছেন? এখন আরও একটু এগিয়ে যাই। আমি বলি কেন আপনাদেরকে এই উদাহরণটা দিলাম। মনে রাখবেন, আমরা কোরআন থেকে কি শেখার চেষ্টা করছি? প্রজ্ঞা। এই উদ্দেশ্যে এত সব উদাহরণ দিলাম। এখন শুনুন, একই সূরা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে, এবং ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি। থামুন, উনি আগে বলেছেন উনি কি পাঠিয়েছেন আকাশ থেকে? বৃষ্টি। এখন উনি বলছেন কি পাঠিয়েছেন? কিতাব। তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন? বৃষ্টির। আল্লাহ বলছেন, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে, যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায়। যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয়, বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে। এখন মাটি আগে শুষ্ক ছিল, ঠিক আছে, এবং বৃষ্টির কারণে কি হলো? এটাতে প্রাণের সঞ্চার হলো, এবং মানুষজনের অন্তরও আসলে মৃত ছিল, এবং আল্লাহর কিতাবে এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে। মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে, মিথ্যা কথা বলা হতে পারে, চুরি করা, প্রতারণা করা হতে পারে, আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা, আমাদের তরুণরা নামাজ পড়ে না, তাদের অন্তর্জাল নোংরা জিনিসে আসক্ত, তারা মুভি দেখে, আমাদের রাজনৈতিক সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে। ও মাই গড! কিন্তু একটা ব্যাপার কি জানেন? আপনি একদম মরে যেতে পারেন, কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে, কি হবে? আপনি আবার প্রাণ ফিরে পাবেন। হতাশ হবার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে প্রথমেই হতাশ করেছি যে আমাদের কত সমস্যা, কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে। ওই সমাধানটা কি? আল্লাহর কিতাব। এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে, এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন। উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাদের অন্তর শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাসিক হয়ে গেছে। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। তোমাদের জানা উচিত আল্লাহ মৃত ভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন। আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন, আপনাকে শুধু পানি দিতে হবে। আর এই উম্মার জন্য পানি কি? তা হলো কুরআন।
আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে, এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না। এটা তাই মানে। আমি আপনাদেরকে আগেই বলেছি, যখন বৃষ্টি পড়ে তখন কয় ধরনের গাছ হয় তা থেকে? 2। এক ধরনের গাছের জন্য আপনাকেও কাজ করতে হবে, মনে আছে? এবং অনেক ধরনের